নতুন নিয়মে আইডিটা ডিঅ্যাক্টিভ করার জন্য সব স্টেপগুলো আমি পূরণ করছি। এখানে জাস্ট আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আপনার ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করলে ডান, আমাদের আইডিটা কিন্তু এখন ডিঅ্যাক্টিভে চলে গেছে। আপনারা দেখুন, এই যে দেখুন, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ সাকসেসফুল। ওয়েলকাম ব্যাক টু আর্নিং টেক টিউব। আজকে আমি নতুন নিয়মে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। আপনি ইউটিউবে গিয়ে যদি সার্চ করুন হাউ টু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ, তখন আপনার সামনে অনেকগুলো ভিডিও আসবে, কিন্তু সেই ভিডিওগুলো অনেক পুরাতন। আমরা জানি এই যে ফেসবুক কিন্তু অনেক আপডেট নিয়ে আসছে, ঠিক আছে? তো আপডেট আসার সাথে সাথে কিন্তু আমাদের সেটিংগুলো চেঞ্জ হয়ে যায়। কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করতে হয় সেটাই দেখাবো। তাহলে চলুন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, যে ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করতে চান সেই অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে আপনি তিনটা দাগ দেখবেন। এই তিনটা দাগের উপর আপনি ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর আপনার কাজ হবে একদম নিচে আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করা। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা আপনার এই যে পেজ শো হবে, ঠিক আছে? আপনার এখান থেকে খুঁজে বের করা হচ্ছে আপনার এই যে এসএস এন্ড কন্ট্রোল। এটা আপনার নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। জাস্ট আপনি এই লেখাটা এই যে খুঁজে বের করা। আর যদি খুঁজে না পান, এখানে সার্চ বারে আপনি এসএস এন্ড কন্ট্রোল সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে এসএস এন্ড কন্ট্রোলে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট এই যে এখানে ডিএক্টিভ অ্যান্ড ডিলেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ডিএক্টিভ অ্যাকাউন্ট, ডিলেট অ্যাকাউন্ট, কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিএক্টিভেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমার পাসওয়ার্ড দেওয়া আছে, এখন আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি কিসের জন্য আইডিটি ডিঅ্যাক্টিভ করতে চান সেই কারণটাই আপনি বোঝাতে হবে। দিস ইজ টেম্পোরারি, আই ব্যাক। তারপর যে কারণে আপনার আইডিটি ডিঅ্যাক্টিভ করতে চান সেই সমস্যাটি বলবেন। তো আমি যেহেতু সাময়িকের জন্য আইডিটি ডিঅ্যাক্টিভ করতে চাই, যখন লগ ইন করবো তখনই আমার আইডিটা ব্যাক পাবো। তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা আপনারা সিলেক্ট করবেন। দিস ইজ টেম্পোরারি, আই এম বি ব্যাক, ঠিক আছে? মানে আমি যখন চাই তখন কিন্তু আইডিটা ব্যাক আনতে পারবো। তো এটা সিলেক্ট করার পর আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি কতদিনের জন্য আইডিটি ডিঅ্যাক্টিভ করতে চান সেটাই সিলেক্ট করবেন। তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি একদিনের জন্য আইডিটি ডিঅ্যাক্টিভ করতে চান সেটাই পারবেন। যদি 2 দিনের জন্য করতে চান এখানে ক্লিক করবেন। 3, 4, 5, 6, 7, ঠিক আছে? আপনি যদি 6 দিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন, হয়ে যাবে। আর আপনি যদি চান যে আমি যখন লগ ইন করবো তখন আমার আইডিটি আগের অবস্থায় ফিরে যাবে, তার জন্য এখানে ক্লিক করবেন, ঠিক আছে? জাস্ট আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন গ্রুপ এবং ফেসবুক পেজ এগুলো সব কিছু শো করবে, ঠিক আছে? এখানে যদি আপনি টিক চিহ্ন দেন তাহলে কিন্তু আপনার নোটিফিকেশনগুলো আপনি পেতে পারেন। আর যদি এটা উঠিয়ে নেন তাহলে নোটিফিকেশন আসলে ওইটা পাবেন না। আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নোটিফিকেশন আসুক তার জন্য আমি এটা তুলে নিলাম। জাস্ট আমি এখন ডিএক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এই যে বন্ধুরা দেখুন এখানে অ্যাকাউন্ট ডিএক্টিভ সাকসেসফুল, ঠিক আছে? অটোমেটিক কিন্তু আমাদের লগ আউট করতে বলতেছে। তো আমি ওকে দিলাম। ওকে দিলে কিন্তু সাথে সাথে আমাকে অটোমেটিক এই যে লগ আউটে নিয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা জানলেন আজকের এই ভিডিওতে কিভাবে নতুন নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করা যায়। এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন বা জানতে পারেন, যদি উপকারিতা আছে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য।